নমস্কার, হবি ও সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের দেখাবো আলু চাষ কিভাবে করি আমি। প্রত্যেক বছরই কিন্তু আলু চাষ আমি করি। তো সেই আলু চাষ কি কি দিতে হয়, কেমন করে চাষ করতে হয়, একদম হাতে ধরে তোমাদের দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আলুর মোক্ষম সময় হচ্ছে এখন এই কার্তিক মাস। বাংলার এই কার্তিক মাসে কিন্তু আলু চাষ করতে হয়। তো চলো দেখতে থাকো আলু চাষ। বাগানে দেখো আলুর ভিলি তৈরি হয়ে গেছে। আমার যা আলু আছে তা মোটামুটি এই দুটো কক্ষে কিন্তু আলু চাষ করতে হবে। এই যে একটা কক্ষ আমার আছে এখানে, এটা একটা কক্ষ আর ওটা একটা কক্ষ। মোট আমার 4টে কক্ষ ছিল। একটা কক্ষ তো ফল গাছে ধরে নিয়েছে, আর একটা কক্ষ ধরো এটা আমার কিছুটা ফুল গাছ আর একটা ফল গাছ নিয়ে এই কিছুটা অংশ বাকি আছে, দেখা যাক কি লাগানো যায়। তো এই 4টি কক্ষর মধ্যে দুটো কক্ষ এবার আমার আলু বসবে। আর ওইদিকে তো তোমার পেঁয়াজ, রসুন, আরও সব সবজিগুলো বসছে দর্শক বন্ধু। তো কিভাবে করতে হবে চলো দেখাই। শুভ সকালবেলায় চলে এসেছি বাগানে। আজকে তোমাদের আলু লাগানো দেখাবো। কিভাবে আলু আমি লাগালে সেটাই তোমাদের দেখাবো। প্রথমে ট্রাক্টর এসে মাটিটাকে কর্ষণ করে দিয়ে গেছে, কারণ ট্রাক্টর দিয়ে চাষ করলে ভীষণই মাটি সফট হয়, তাই ট্রাক্টর দিয়ে চাষ করেছি। চাষ করার পর চুন দিয়ে পরিশোধন করেছি। চুনটা দিয়েছি প্রত্যেক 1 বছর অন্তর চুন দেওয়া হয়, তার কারণ মাটির অম্লত্বকে কাটিয়ে দেবে এবং কোনো জীবাণু থাকলে ধ্বংস করে দেবে, পোকামাকড় থাকলেও ধ্বংস করে দেবে। প্রথমে আলু লাগানোর সময় এইভাবে কিছুটা মাটিকে ড্রেনের মতন কেটে নিতে হয়। তারপরে ওই গর্তের মধ্যে দিতে হয় ফাঙ্গিসাইড, তারপরে শুকনো নিম পাতা, তারপরে একে একে অনেক কিছুই দিতে হয়। কি কি দেব অবশ্যই তোমাদের হাতে করে দেখাবো। দেওয়া হবে আরও কিছু। তো আরও যে আলুগুলো লাগানো হবে সেগুলো পার্টিশন করে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। কেন দেওয়া হবে? এটা মাটিটাকে নরম করবে, সফট করবে। কারণ আলু যত নরম মাটিতে থাকবে তত আলু বৃদ্ধি হবে এবং সাইজটাও ভালো হবে, সব কিছুই। এই দেখো চলে এসেছে আলুকে তার আগে প্রথমে ফাঙ্গিসাইড দিয়ে রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টা। তাহলে কি কি দেওয়া হলো? প্রথমে ফাঙ্গিসাইড, তারপরে শুকনো নিম পাতা, তারপরে দেওয়া হবে সিঙ্গেল সুপার ফসফেট, তারপরে ইউরিয়া, তারপরে পটাশিয়াম। তাহলে 3টে সার দেওয়া হলো। আর আলুটা যখন বড় হবে, গাছ বেরোবে, তখন আমাকে জৈব সার দিতে হবে। কি জৈব সার দেব, কেমন করে দেব, অবশ্যই তোমাদের সেটাও দেখিয়ে দেব। আজ থেকে কতদিন পর জৈব সার দেওয়া হবে অবশ্যই গাছটা যখন বেরোবে দেব। জলটা কখন দেব? জলটা এখন আপাতত অল্প দেব, হালকা দিয়ে রেখে দেব। যখন গাছ বেরোবে তখনই কিন্তু জলটা দেব। কিভাবে আলুটাকে সাজিয়ে নিতে হয় দেখো দর্শক বন্ধু। তো এই দাদাই আমাকে কাজে আমার সাহায্য করে। এখন আমার বয়স হয়ে গেছে, আমি আগে নিজে একা সব করতাম। তো দেখো কিভাবে একদিক থেকে আরেক দিকে মাটিটাকে ঢেকে দিতে হয়, 2 দিক থেকে মাটিটাকে ঢেকে দিতে হয়। এভাবে কিন্তু মাটিটাকে ঢেকে দিয়ে ভিলিটা করতে হবে। তো আলু চাষ খুব ভালো লাগে আমার। প্রত্যেক বছরই আমি এই আলু চাষটা করি, তার কারণ আমার দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এখন দেখছো বড় জায়গায়, একসময় কিন্তু আমি বস্তাতেও আলু চাষ করেছি। সেটা তোমরা যারা গ্রিন ফ্রেন্ডস দেখো তারা দেখবে 23 সালে গ্রিন ফ্রেন্ডস আমার বাড়িতে এসেছিল। আমি কিন্তু আলু চাষ সম্পর্কে খুব সুন্দর বর্ণনা দিয়েছিলাম। আবারও বলবো, যদি কেউ বস্তায় আলু লাগাতে চাও
তাহলে মাটিটাকে খুব নরম করে নেবে। নিয়ে ঠিক এখানে যেমন দিলাম তার মধ্যে মিশিয়ে দিতে হবে গোটা মাটিটার সঙ্গে। ফাঙ্গিসাইড দেবে, নিমে পাতা দেবে, ইউরিয়া দেবে, আর পটাশিয়াম দেবে, আর সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ করে দেবে। দিয়ে ভালো করে ওপর নিচ করে নেবে। নিয়ে 4টে আলু দিয়ে দেবে একটা বস্তায়। 1 টাকার বস্তা, তখন দাম ছিল 1 টাকা, এখন 2 টাকা হয়ে গেছে। তো 4টে দিয়ে দেবে, তাহলে দেখবে কি সুন্দর আলু হয়ে যাবে। আলু খুবই ভালো লাগে, একদম কোনো খরচ ছাড়াই আলু লাগানো যায়। মানে একবার লাগিয়ে দিলে মাঝপথে একবার একটু জৈব সার দিয়ে দিলে হয়ে গেল। আর জলটা দেখে বুঝে দেবে, যখন লাগবে তখনই দেবে, ওভার দেবে না। বেশি যদি দেওয়া হয় তাহলে কিন্তু আলু পচে যাবে। এই হচ্ছে আলু লাগানোর সিস্টেম। দর্শক বন্ধু, এই আলু মেয়াদ হচ্ছে 4 মাস। কার্তিক মাসে লাগানো হলো, অঘ্রাণ পৌষ, কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ, মাঘ মাসের শেষের দিকে আলুটা তোলা হবে। এইভাবেই কিন্তু আলু চাষ করো এবং সুন্দর করে নিজের জায়গায় আলু লাগাও, এবং সেই আলুটা যারা রান্না করে তারা রান্না করে পরিবারকে খাওয়াও, দেখবো আলাদা তৃপ্তি। আর ছেলেদের তো কোনো ব্যাপার না, সেটা হাতে ধরে মেয়েদেরকে দিয়ে দিলে মেয়েরা রান্না করে খাওয়াবে। তাহলে আজকে এইটুকুই। আবারও তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বিভিন্ন সময়ের বিভিন্ন চাষ দেখতে হলে এই চ্যানেলটার পাশে থাকতে হবে। নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ সবথেকে আপডেট কখন কি লাগানো হচ্ছে একদম হাতে ধরে এই চ্যানেলে শেখানো হয়। তোমরা দেখবে, তাহলে কিছু তো উপকার পাবেই। আলু চাষটা কেমন লাগলো অবশ্যই বলবে দর্শক বন্ধু, কারণ হাতে ধরে তোমাদের শিখিয়ে দিলাম। যারা এখন ভাবছো যে আলু চাষ করব আর না ভেবে আলু চাষটা করেই ফেলো। চাষটা তোমরা কিভাবে করবে তোমাদের নিজস্ব ব্যাপার, কারণ আমি ট্রাক্টর দিয়ে চাষ করেছি। আর টবেও লাগাতে পারো, কিভাবে লাগাবে সেই টবে লাগাও আর গ্রাউন্ডে লাগাও, একই পদ্ধতি। এটা বড় জায়গা, ওটা ছোট জায়গা। তাহলে আজকে এইটুকুই। আবারও আবদার থাকলেও, নতুন বন্ধু থাকলে চ্যানেলটার পাশে থাকবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। টাটা, সকলে খুব ভালো থেকো এবং সবুজের সাথে থেকো।